বাংলাদেশ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যা স্থলভাগের প্রায় 1/3 সমান। আর বাংলাদেশ আয়তনে রাশিয়ার তুলনায় অনেক ক্ষুদ্র একটি রাষ্ট্র। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? বাংলাদেশের জনসংখ্যা রাশিয়ার চেয়েও বেশি। আবার আফ্রিকার অন্যতম বৃহৎ একটি দেশ মৌরিতানিয়া, যার আয়তন বাংলাদেশের চেয়ে প্রায় 30 গুণ বড়। অথচ বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি এবং মৌরিতানিয়ার জনসংখ্যা মাত্র 44 লক্ষ। এবার প্রশ্ন আসে, রাশিয়া বা মৌরিতানিয়া বাংলাদেশের তুলনায় অনেক বড় হওয়ার পরও বাংলাদেশের চেয়েও কম কেন সেই দেশগুলোর জনসংখ্যা? ব্যাপারটি যেমন মজাদার, আবার ঠিক অবাক করার মতোই। আমাদের দেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার এবং আমাদের দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী, যার সংখ্যা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক 405টি। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশের আয়তন এত ক্ষুদ্র হওয়ার পরেও পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের নদীর সংখ্যা সবচেয়ে বেশি। একটি মানবদেহের প্রতিটি অংশ যেমন শিরা উপশিরায় ভরপুর, ঠিক তেমনি বাংলাদেশের গা জুড়ে বয়ে চলেছে অসংখ্য এই নদীগুলো। বন্ধুরা, প্রাচীনকাল থেকেই মানব সভ্যতা গড়ে উঠেছে নদীর কোল ঘেঁষেই। নদীর কোল ঘেঁষে মানুষ এজন্যই বসতি স্থাপন করে যেন মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনে পানির ব্যবহার করতে পারে। আর সবচেয়ে বড় যে কারণ তা হলো ফসল উৎপাদন। রাশিয়া পৃথিবীর স্থলভাগের 1/3 হওয়ার পরেও রাশিয়ার প্রায় 80% অঞ্চল প্রায় 6 মাস বরফে ঢাকা থাকে এবং সেই অঞ্চলগুলো পাহাড়ি। এছাড়াও পাহাড়ি অঞ্চলগুলোতে মানুষের প্রতিদিনের খাবারের জন্য প্রধান যে শস্য ধান এবং গম উৎপাদন করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ধান এবং গম চাষ করা সেই সমস্ত জমিতেই সম্ভব যেখানে জমির অবস্থান সমুদ্রপৃষ্ঠ বরাবর প্রায় সমান এবং পানি সরবরাহের জন্য উপযোগী, যা রাশিয়ার প্রায় 80% অঞ্চলেই নেই এবং যথেষ্ট সূর্যের আলো সেখানে পৌঁছায় না। আবার মৌরিতানিয়ার কথাই বলা যাক, যেখানে দেশটি বাংলাদেশের চেয়েও প্রায় 30 গুণ বড় হওয়ার পরেও দেশটির প্রায় 90% অঞ্চল জুড়ে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি এবং দেশটিতে হাতে গোনা কিছু বিল এবং সেনেগাল সীমান্তযুক্ত একটি মাত্র নদী ছাড়া সেই দেশটির বড় একটি অংশ প্রায় পানিহীন। মৌরিতানিয়ার 90% মানুষ বাস করে দেশটির পশ্চিম অঞ্চলের আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে, যেখান থেকে দেশটির খাদ্যের ঘাটতি পূরণের জন্য সামান্য কৃষিকাজ এবং আটলান্টিক মহাসাগর থেকে তারা মাছ শিকার করে থাকে। এবার বাংলাদেশের অবস্থাটা তাহলে জানার চেষ্টা করুন। বাংলাদেশের শরীর জুড়ে শত শত নদী থাকায় বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বাদে প্রায় 80% অঞ্চল মানুষের ক্ষুধা নিবারণের জন্য প্রধান যে খাদ্যশস্য ধান এবং গম উৎপাদন করা সম্ভব, এবং নদীর মাছ তো এক্সট্রা বোনাস। এজন্য এই অঞ্চলে সেই প্রাচীনকাল থেকেই অন্যান্য অঞ্চলের তুলনায় মানুষের সংখ্যা বেশি, যার কারণে বাংলাদেশের অঞ্চলগুলো বিদেশি সম্রাটদের বারবার নজরে পড়েছে এবং তারা শোষণ করেছে। বন্ধুরা, আপনি চাইলেই বাংলাদেশে খুব সহজে খাদ্যশস্য ফলাতে পারবেন, কিন্তু রাশিয়ানরা বা আফ্রিকার অনুর্বর অঞ্চলের মানুষ চাইলেও কিন্তু তারা খাদ্যশস্য ফলাতে পারে না। সবশেষ বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ এত বেশি হওয়ার প্রধান যে কারণ তা হলো বাংলাদেশ প্রাচীনকাল থেকেই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের মানুষ এখন থেকেও যদি সচেতন হয়ে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারে, পাশাপাশি বিদেশে টাকা পাচার এবং বর্তমানে চলা দুর্নীতির মহোৎসব রোধ করতে পারে, তাহলে পরবর্তী জেনারেশনের বাংলাদেশ হবে পৃথিবীর শীর্ষস্থানীয় উন্নত দেশগুলোর একটি।